হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটি দেখাবো রবিবারের ব্লগ। রবিবার দিনটা ছুটি থাকে আমাদের। রবিবার সকাল থেকে উঠে তাই রান্নার প্রিপারেশন করতে লেগে গিয়েছিলাম। রবিবার দিনকে আমাদের বেগুন পোড়া হয়েছিল। এই যে দেখুন, এইভাবে বেগুন পোড়া আমরা করেছিলাম। এখানে চিকেন বাজারেও পাওয়া যায়, প্যাকেটেও কিনতে পাওয়া যায়। আমরা এই যে প্যাকেটে চিকেনটা কিনে নিয়ে আসি, এই চিকেনটা কিন্তু খুবই সুন্দর, টেস্টি হয় এবং খুব জুসি হয়। আর মাংসটা খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় এই মাংস রান্না করলে। মাংসটা ফ্রোজেন আমাদের কিনে আনাই থাকে। এই মাংসটিকে আমরা ডিফ্রস্ট করার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভেজানোর পর যখন মাংসটি ছেড়ে গেল, তখন মাংসটিকে ভালো করে কেটে সেটিকে প্রিপারেশন শুরু করলাম রান্নার জন্য। এই দিনকে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম। আগের দিন ইউটিউবে না ফেসবুকে, আমার ঠিক মনে নেই, একটি নতুন রেসিপি দেখেছিলাম। এই রেসিপিটি এই দুধ থেকে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছিল ক্রিমের মতো করে, কারণ আমার বাড়িতে তখন ক্রিম ছিল না। নেওয়া ছিল পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। এই পেঁয়াজ আদা রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাকে এবং তার মধ্যে কাজু দিয়ে সেটিকে পেস্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে ছিল কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো আপনারা দেখতেই পেলেন। এই গোটা গরম মশলাগুলোকে হালকা করে গরম করে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপর কড়াতে ঘি দিয়ে সেই পেঁয়াজ আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষার পর মাংসটা থেকে অটোমেটিকভাবে জল বেরাতে শুরু করলো এবং মশলা দিয়ে তারপরে নামিয়ে নিলাম এই সুন্দর টেস্টি মাংসটি। এই দিন হঠাৎ করেই খবর পাই আমাদের শহর হাইফংয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স হবে। এটি ছিল উড়িষ্যার একটি ডান্স ফর্ম। উড়িষ্যার আপনারা খুব ভালো করে জেনে থাকবেন, এই ডান্স ফর্মটি যারা শেখেন এটিকে বলা হয় ওডিসি ডান্স। এই ওডিসি ডান্স এইভাবে আমি কখনো কোনো প্রোগ্রামে আগে দেখিনি। তবে আমাদের এই ভিয়েতনামে এইভাবে আমাদের মতো ছোট্ট শহরে এই পারফরমেন্স দেখে আমার কিন্তু দারুণ গর্ব ফিল হচ্ছিল আমাদের দেশের জন্য। এই যারা এসেছিলেন, এই ডান্স গ্রুপটি, যিনি মেন টিচার ছিলেন উনি আমাদের কলকাতারই, ওনার সাথে আলাপও হয়েছিল। এই ডান্স গ্রুপটির অসাধারণ পারফরমেন্স ছিল এই দিন আমাদের এই শহরে। এছাড়াও এই ডান্স গ্রুপটি বিভিন্ন সিটিতে ঘুরে ঘুরে এরা পারফর্ম করেছিল। আমরা হানয় এম্বাসির ভিডিও দেখলাম, সেখানে ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে এনারা পারফর্ম করেছিলেন। এনাদের পারফরমেন্স ছিল সত্যিই অসাধারণ। শুধু এই গ্রুপটি নয়, এনাদের শিক্ষিকা যিনি এই যে ভিডিওটিতে দেখছেন, ইনিও পারফর্ম করেছিলেন। এবং এই যে গানটিতে পারফর্ম করেছিলেন এটি একটি ভিয়েতনামিজ সং, কিন্তু যেহেতু কপিরাইট ক্লেমের ব্যাপার থাকে তাই আমি মিউট করে দিয়ে আমি অন্যরকম মিউজিক দিলাম। তবে ইনি বেশ ভিয়েতনামিজ সংটাকে কি সুন্দর ওডিসি ডান্সে কনভার্ট করেছিলেন, দেখে খুব ভালো লাগছিল। এই সব থেকে বড় কথা, আমাদের থেকেও যারা লোকাল লোক ছিলেন তাদের কিন্তু এই নাচটি বেশি ভালো লেগেছে, কারণ তাদের লোকাল সঙের ওপর এই নাচটি হয়েছে। অসাধারণ একটি পারফরমেন্স, অসাধারণ লেগেছিল। এই দিন নিজেদেরকে এত প্রাউড ফিল হচ্ছিল যে ভিয়েতনামে বসে আমরা ওডিসি ডান্স দেখছি, এইটা আমাদের ভাবনারই বাইরে ছিল। ইউরোপ, আমেরিকা, কানাডা, এই ধরনের কান্ট্রিগুলোতে এই পারফরমেন্স খুবই কমন হয়েই থাকে। অনেকেই যায়, পারফর্ম করেন গানের, নাচের, কিন্তু ভিয়েতনামের মতো ছোট দেশে বা ভিয়েতনামের মতো হাইফংয়ের মতো এই ছোট শহরে যে এরকম ডান্স পারফরমেন্স আমরা দেখবো ভাবতেই পারিনি। যাই হোক, সন্ধ্যেটা দারুণ কেটেছিল আমাদের।
এই ডান্স প্রোগ্রামটি ছিল 1 ঘন্টার। 1 ঘন্টা পর এই ডান্স প্রোগ্রামটি দেখে চলে গিয়েছিলাম ওয়াকিং স্ট্রিটে। আমাদের এই ছোট্ট শহরে অনেকগুলি ওয়াকিং স্ট্রিট আছে, তার মধ্যে এই স্ট্রিটটি অন্যতম জনপ্রিয়। হঠাৎ সেদিন ইচ্ছে হয়েছিল একটি পুতুল নিয়ে এইভাবে রং করব। এখানে কিন্তু এই জিনিসটি খুব প্রচলিত। এটি সম্ভবত প্লাস্টার অফ প্যারিসের করা থাকে মডেল। সেই মডেলটি আপনাকে বেছে নিতে হয় বা কিনে নিতে হয়। এরপরে এনারা নিজেরাই ফ্রিতে রং দিয়ে দেবেন আর আপনি বসে বসে করতে পারেন এই মডেলটিকে রং। এই মডেলটি এখন আমার ঘরে টিভির সামনে সাজানো আছে। এবার আমরা দুজন মিলে এই মডেলটিকে রং করেছিলাম আর এই মডেলটি আমার দারুণ পছন্দ হয়েছিল। কি সুন্দর কিউট দেখতে। আর এনারা যে রঙগুলি দেন, রঙগুলি কিন্তু খুব ভালো। আপনারা যত খুশি রং ইউজ করতে পারেন, বাচ্চা থেকে বড়। উইকেন্ড বা উইকডেজ যখনই যারা সময় পান, এই যে ডলগুলো নিয়ে রং করা, এই জিনিসটা কিন্তু এই লাস্ট 1 ইয়ার ধরে আমি দেখছি। বাট খুব সুন্দর লাগে। আমি 2 ঘন্টার মধ্যে পুরো ডলটা শেষ করেছিলাম। রাত 11টা বেজে গিয়েছিল, কিন্তু আমরা যেহেতু করছিলাম, যারা দোকানের মালিক ছিলেন তারা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিলেন। এটা দেখে খুব ভালো লাগলো। রং করার পর আমি জানি না, এনারা কিছু একটা স্প্রে দিয়ে দিয়েছিলেন যার জন্য পুতুলের বডিটা পুরো গ্লজি হয়ে গেছিলো। এখন দেখতে কি ভালো লাগে, আর একটু ধুলো জমে না এই পুতুলটার গায়ে। আমাদের মতো ইন্ডিয়ান বাড়িতে যেখানে এত রান্না হয়, রান্নার তেল ছিটে পড়ে যায়, সেইখানে এই পুতুলটি আমার ঘরে থাকা সত্ত্বেও এর গায়ে কিচ্ছু হয় না। জানি না এনারা কি স্প্রে ইউজ করেছিলেন, আমার জানা থাকলে আমি আমার বিভিন্ন জিনিসে করে রাখতাম। বাট যাই হোক, এই ছবিটি এই ডলটি এখন আমার বাড়িতে সাজানো থাকে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন ব্লগ নিয়ে পরের সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে। পরের সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন চমক। তো আজকের মতো টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।